নমস্কার। আজকের পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, শহরটা যখন নিস্তব্ধ, সবাই যখন ঘুমে মগ্ন, তখন আপনার মাথার ভিতর কি কোনো রেডিও বাজতে শুরু করে, যেটা আপনাকে সারা রাত ঘুমোতে দেয় না? সেই রেডিও কি করে বন্ধ করব, কি করে আমরা শান্তিতে ঘুমাবো, সেই নিয়েই আজকের পডকাস্ট। আমি দেবভূতি ভট্টাচার্য। আজকে আলোচনা করব এই রাতে ঘুম আসে না, এটা থেকে কি করে বাঁচবো আমরা। সারাদিন তো আমরা নিজেদের কাজে, অফিসে, বাড়ির কাজ, রান্না বান্না, ছেলে মেয়ে মানুষ এইসবে ব্যস্ত থাকছি। রাতটা আমাদের ঘুমটা খুবই দরকার। একটা প্রপার স্লিপ সাইকেল এক একটা মানুষের ভ্যারি করে। কারোর 7 ঘন্টা ঘুম দরকার, কারোর 6 ঘন্টাই সাফিসিয়েন্ট। কিন্তু 6 ঘন্টার কমে ঘুমোলে এই যে ধারটা আমরা শরীরের সঙ্গে করছি, এই প্রতিদিন যখন 1 ঘন্টা করে ধার করছি, সেটা যখন আমাদের শোধ করার সময় আসছে, তখন কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ছি। তো বলবেন, আমরা তো ঘুমাতে যাচ্ছি, আমরা ঘুমানোর চেষ্টা করছি, যে যা বলছে, যে যা ঘুমের ওষুধ বলছে, যে বলছে মেডিটেশন করতে সেটা করছি, 100 থেকে 1 গুনছি, 1 থেকে 100 গুনছি, সব কিছু করছি, কিন্তু তবুও ঘুম আসছে না। কেন? প্রথমেই আমরা আলোচনা করব মনস্তাত্ত্বিক দিকগুলো নিয়ে, সাইকোলজিক্যাল অ্যাঙ্গেলস। তার প্রথমেই যেটা হয়, পারফেকশনিজম, খুঁতখুঁতে স্বভাব। সারাদিনে যেটা মনে আসছে করছি, যাকে যা ইচ্ছা বলে দিচ্ছি, তারপরে রাতে শোবার সময় মনে হচ্ছে এটা ঠিক করলাম তো, এটা আমার দ্বারা কোনো ভুল হয়ে গেল না তো, নিজে পারফেক্ট তো হতে পারলাম না, আমাকে দিয়ে আমার স্বামী খুশি হলো না, বাবা মা খুশি হলো না, সারাদিন আমি কতটুকু পড়াশোনা করলাম, না আমায় তো কাল থেকে অনেক বেশি পড়াশোনা করতে হবে। এই যে খুঁতখুঁতে স্বভাব, এগুলো কিন্তু রাতের নীরবতায় আর্তনাদ করছে মাথার ভিতরে। তো প্রথমে আমায় ভাবতে হবে নিজেকে কি করে সংশোধন করব। পারফেক্ট হলাম না, দিনটা তো কেটে গেছে, একটা দিন আমি নিজের মতো করে কাটিয়েছি, সেটা তো কম কথা নয়। তাহলে রাতে শোয়ার সময় এত পারফেকশনিজম নিয়ে চিন্তা কিসের? যদি আমার মাথার মধ্যে কড়া নাড়ে, আমি এটা কেন বললাম, কেন করলাম, মাথাকে উত্তর দিতে হবে। উত্তর দিতে হবে যে কাল থেকে আমি এটা করব না, ব্যাস। আমি কি করলাম, কি হবে, তারপরে সেটার কে নিয়ে মাথার মধ্যে জল ঘোলা করে আমি তো রাতের ঘুমটা যদি নষ্ট করি, তারপর আমি সকাল থেকে উঠে সবাইকে বলবো যে আমার রাতে ঘুম হয়নি, অটোমেটিক মেজাজটা গরম হবে, ব্রেন ঠিকঠাক রেস্ট পায়নি, তারপরে সারাদিন আমি অনেক ভুলভ্রান্তি করতে থাকবো। তো এই পারফেকশন খুঁজতে গিয়ে রাতের ঘুম নষ্ট করা যাবে না। আর এর উত্তর, এর চাবিকাঠি কিন্তু আমাদের হাতে, যে ব্রেনকে আমরা কি উত্তর দেব। ব্রেন যখন চিৎকার করবে, তখন আমরা তাকে কিভাবে শান্ত করব। দ্বিতীয় পয়েন্ট হলো, আমরা সবাই যারা ওয়ার্ক ফ্রম হোম করি বা বাড়ি ফিরে কিছু কাজ করি, তারা আমরা খাটটাকে মোটামুটি আমাদের অফিস বানিয়ে ফেলি। খাটের মধ্যে বই পত্র, ল্যাপটপ। যারা পড়াশোনা করে, অনেকের স্বভাব থাকে, বিশেষ করে ছোটবেলায় তাও মা বলে শুয়ে বসে পড়তে নেই, টেবিল চেয়ারে যাও। একটা বয়সের পর আমরা সবাই পড়াশোনাটা মোটামুটি খাটে করি। তো আমরা যখন খাটটাকে অফিস বানাচ্ছি, আমাদের ব্রেন কিন্তু, আমরা তাকে যা ইনফরমেশন পাঠাই, আমরা জানিও না আমরা অজান্তে তাকে কত কি সারাদিন শেখাচ্ছি। আমরা যখন দেখছি যে আমরা খাটে পড়াশোনা করছি, খাটে কাজ করছি, আমাদের ব্রেন কি ভাবছে, ওটা কাজের জায়গা, ওখানে ঘুমাবো কেন? তো ব্রেন সেইভাবেই ট্রেনিং পাচ্ছে যে খাটে আমরা কাজ করব, বই পড়বো, মোবাইল ঘাটবো। যদি আমাদের প্রকৃতপক্ষে কোনো কাজ নাও থাকে, আমি ঘুমাবো না, আমি মোবাইল নিয়ে কিছুক্ষণ বসবো, বইয়ের পাতা উল্টাবো। তো এই ব্যাপারটা বন্ধ করতে হবে, একদিনে হবে না।
কাজটা যেটুকু করব সেটা খাটের বাইরে করব। টেবিল চেয়ার না থাকলে মেঝেতে বসে করব, ব্যালকনিতে করব, যে কোনো জায়গায় করব, কিন্তু আমার শোবার জায়গাটা, সেটা কিন্তু আমার শোবার জায়গা, এটা ঘুমানোর জায়গা, এটা ব্রেনকে শেখাতে হবে। থার্ড পয়েন্ট হলো নেগেটিভ বায়াস। আমরা সারাদিনে যত পজিটিভ কাজ করব সেগুলো কিন্তু ব্রেন মনে রাখবে না। 10টা ভালো কাজ করলাম, ব্রেন ভুলে যাবে, কিন্তু তার মধ্যে যদি একটা নেগেটিভ পয়েন্ট থাকে সেটা কিন্তু ব্রেন মনে রাখবে এবং রাতে সেটা নিয়েই কড়া নাড়বে। মস্তিষ্ক পজিটিভ জিনিস, যেটা আমাদের মাথায় অতটা প্রভাব ফেললো না, সেটা কিন্তু মনে রাখে না, মনে রাখে নেগেটিভ দিকগুলো। তো রাতে যখন আমাদের ব্রেন কোনো কাজ করছে না, নেগেটিভ জিনিসগুলো কড়া নাড়ছে, আর সেজন্য আমরা ঘুমাতে পারছি না, যেটাকে সাইকোলজির ভাষায় বলা হয় সার্ভাইভাল মোড। এই সার্ভাইভাল মোডটাকে কি করে বন্ধ করব সেটা কিন্তু আমাদেরই হাতে। আমরা কি চিন্তা করব, কি চিন্তা করব না, সেটার কন্ট্রোল ব্রেনের উপর যতই থাকুক, ব্রেনকে আমরা কি ভাবাবো না ভাবাবো আর কোথায় ব্রেনকে বলবো স্টপ, এটা কিন্তু আমাদের হাতে। তো ঘুমোতে যাওয়ার আগে অনেকেই বলে ঠাকুরের নাম জপ করতে। কেন? এগুলোর পিছনেও একটা রিজন আছে। ঠাকুরের নাম জপ করছি, করতে করতে একটা সময় ঘুমিয়ে পড়ছি, তাতে আমার এই নেগেটিভ চিন্তা, সারাদিনের খারাপ কাজ, ভালো কাজ, কাকে কি বললাম, এগুলো মাথায় জায়গা পাচ্ছে না। তো এই নেগেটিভ বায়াস, এটাকে বন্ধ করার জন্য প্রত্যেকের কাছে, আপনাদের সকলের কাছে নিজের নিজের রাস্তা আছে, সেটা খুঁজে বার করা কিন্তু আপনারই দায়িত্ব। 4 নম্বর পয়েন্ট হলো জেইগার্নিক এফেক্ট। জেইগার্নিক এফেক্ট কি? আমাদের মস্তিষ্ক অসম্পূর্ণ জিনিসগুলো, অসম্পূর্ণ কাজ, কাউকে কোনো কথা বলার ছিল বলা হলো না, হয়তো মা ফোন করেছে, মাকে আমি ভেবেছিলাম এই কথাটা বলবো, 1 ঘন্টা কথা বলে গেলাম, ওই কথাটা বলা হলো না, এগুলো আমাদের মনে, মস্তিষ্কে একটা জায়গা করে নেয়। মস্তিষ্ক ওপেন লুপ বলে ধরে যে এটা এখন ভাবানো যাবে। কোনো কাজ আমি ফেলে এলাম, আমার রান্নাঘরটা একটু গোছানোর ছিল, আমি গোছালাম না, আমার অফিসে কিছু ফাইল সাবমিট করার ছিল, আমি করলাম না, সেগুলো রাতে আমাকে হন্ট করবে। তো এর থেকে কি করে বাঁচবো? প্রথম হলো, যদি আমি এটার থেকে বাঁচতে চাই, ঘুম থেকে উঠে বা রাতে শুতে যাওয়ার আগে পরদিন আমি কি কি কাজ করব, বা সকালে ঘুম থেকে উঠে সারা দিন আমি কি কি কাজ করব, খাতায় পেনে, মোবাইলে অনেক অ্যাপ আছে টু ডু, সেগুলো আমি নোট করে নেব। এবার দিনের শেষে আমি একবার মেলাবো যে আমি কোনগুলো করলাম, কোনগুলো করলাম না। সারাদিনে তাতে কিছু অ্যাডও হতে পারে, আমি লিখে নিলাম। এবার রাতে যখন আমি দেখবো আচ্ছা এটা 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 হয়ে গেছে, যখন সেগুলোকে টিক করব, আমাদের মন কিন্তু একটা শান্তি পাবে, আমি যা ভেবেছিলাম সেটা অনেকটা করতে পেরেছি। এবার 1টা 2টো পয়েন্ট যদি হয়নি সারাদিনে করা, আমি যখন পরের দিনের লিস্ট বানাবো সেই দুটোকে অ্যাড করব। তাহলে কি, আমার যে রিগ্রেট হচ্ছিল যে আমি কাজটা করলাম না, না করে শুয়ে পড়লাম, এখন আমার ব্রেন জানে যে কাজটা আমি কাল করব, সুতরাং সে আমাকে হন্ট করবে না। এরপরে আলোচনা করব প্রজেকশন ও ইনসিকিউরিটি নিয়ে। আমাদের সবার মনের মধ্যে অনেক ইনসিকিউরিটি কাজ করে। ও রোগা, ও মোটা, আমি ওর থেকে বেশি মোটা, আমি ওর থেকে বেশি রোগা, আজ আমায় ও বলল ঝড় দিলে আমি উড়ে যাব, এ আমায় বলল একটা কুমড়োর মতো লাগছে। এগুলো কিন্তু আমাদের মনের মধ্যে জায়গা করে নেয় এবং এই ইনসিকিউরিটি থেকে আমাদের মাথায় একটা খুব জট পাকিয়ে যায়, যেটার থেকে আমরা কষ্টও পাই এবং আমরা ঘুমোতেও পারি না। বিছানায় যখন আমাদের ব্রেন ব্ল্যাঙ্ক আছে, তখন এগুলো সেখানে জায়গা করে নেয়। এগুলো থেকে বাঁচবো কি করে? লোকের মুখ তো বন্ধ করতে পারবো না, লোকে যা ইচ্ছা বলবে। কি করে? নিজেকে নিজের মতো অ্যাকসেপ্ট করে। এর থেকে বেশি তো কিছু নেই। নিজেকে নিজের মতো অ্যাকসেপ্ট করলে ঠিক আছে, আমি এরকমই, আমি তাকে পাল্টা জবাব দেওয়ার জন্য
যদি আমি নিজে ইনসিকিউরিটিতে ভুগি তাহলে তো আমি তাকে জবাব দিতে পারবো না। কিন্তু আমি যদি জানি আমি এরকমই, যদি ভগবানের উপরই ছেড়ে দিই যে ভগবান আমাকে এরকম বানিয়েছেন বা আমি এরকমই, তাতে যদি আমার হেলথ খারাপ হয় সেটা আমার নিজের একান্ত ব্যাপার, সেটাতে ইনসিকিউরিটিতে ভোগার মতো কিছু নয়। সেটার জন্য আমায় যদি যোগা করতে হয়, আমায় যদি সারাদিনে 10-15 মিনিট হাঁটতে হয় বা কিছু এক্সট্রা খাবার খেতে হয়, যা হওয়ার সেটা আমি করব, কিন্তু সেটাকে আমি আমার ইনসিকিউরিটি হতে দেব না। সেটা আমার নিজের স্বাস্থ্যের জন্য, নিজের শরীরের প্রতি আমি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে আমি শরীরকে এভাবে খেয়াল রাখবো। কিন্তু আমি শরীরকে এটা শেখাবো না যে ও বলল তুই খারাপ, আর সেটা শুতে যাওয়ার সময় আমাকে ঘুমোতে দেবে না, এতটা অথরিটি আমি কাউকে দেব না। আমার শরীর, আমার সিদ্ধান্ত, তাকে ভালো রাখা খারাপ রাখা সব কিছুর দায়িত্ব আমার। এরপর আসে কন্ট্রোল ফ্রিক নেচার। আমাদের সবার মনের মধ্যে একটা ব্যাপার থাকে যে আমরা সবকিছু কন্ট্রোল করে ফেলবো, আমার কথা শুনলো না, আমাকে ভুল বললো, এই ব্যাপারটা আমাদের সকলের মধ্যে থাকে। আমরা ভাবি যে আজ থেকে 5 বছর পরে আমার লাইফটা এরকম হবে, নাই হতে পারে, সবকিছু আমার হাতে নেই। ভবিষ্যৎ চিন্তা করে বা অতীত চিন্তা করে আমি কোনো কিছুকে কন্ট্রোল করতে পারবো না। তো এটাও তো নিজেকেই বোঝাতে হবে যে সবকিছু আমার হাতে নেই, আমি কন্ট্রোল করতে পারবো না। আমার যেটুকু করার আমি করলাম, ব্যাস, এখানেই ফুল স্টপ। এই কন্ট্রোল ফ্রিক নেচার থেকে বাঁচতে হবে, নিজেকে বাঁচাতে হবে, এবং সেটা সম্পূর্ণ আমাদের হাতে। সাইকোলজিক্যাল ফ্যাক্টরসে আমি যা যা বললাম এতক্ষণ, যা যা শুনলেন, সব কিন্তু নেগেটিভ। আমাদের মন নেগেটিভ গুলোকে আঁকড়ে ধরছে এবং সেজন্যই আমাদের ঘুমোতে দিচ্ছে না। ভালো কিছু নিয়ে ভাবুন। হয়তো আপনার আজকের শরীর খারাপ, সারা দিন জ্বর হয়েছে, আপনি উঠতে পারেননি, রাত্রিবেলা আপনি হাহুতাশ করছেন, এত কাজ ছিল করলাম না, এই সারাদিন শুয়ে রইলাম, আপনার কিন্তু ঘুম আসবে না। বা আপনি কোনো ভিডিও দেখলেন, এই হলে শরীরের এই ক্ষতি হয়, সেটা আপনার মাথায় একটা জায়গা করে নিল। বা দেখলেন ওর বউ, ওর ছেলে, ওর মেয়ে, ওর মা এই করে ফেলেছে, কিছু অ্যাচিভ করে ফেলেছে, আপনি পারেননি, বা আপনার বাড়ির লোকেরা সেটা পারেন। তো সেই জিনিসগুলো আমরা খুব পজিটিভলি যদি হ্যান্ডেল করি, সারাদিন যদি আমি জ্বরে ভুগে রাতে আমি এগুলো না ভেবে ভালো কিছু ভাবি যে কাল সকালে ঘুম থেকে উঠবো ফ্রেশ হয়ে, তারপরে আমি কাজগুলো সব সেরে নেব, এখন আমি ঘুমাবো, এখন আমার একটা পিওর ঘুমের দরকার, তাছাড়া আমার কিচ্ছু দরকার নেই, আজকে সারাদিনটা যা গেল, তাহলে কি ব্রেনকে কিন্তু আমি এই ইনফরমেশনটাই পাঠালাম যে আমার এখন একটা ঘুমের দরকার, উল্টোপাল্টা চিন্তা করার দরকার নেই। তাহলে ব্রেন একটা পজিটিভ রেসপন্স দেবে, ব্রেন ওগুলো নিয়ে জলঘোলা করতে বসবে না। সাইকোলজিক্যাল ফ্যাক্টরস তো বললাম, আরেকটা বড় কারণ হলো রিলেশনশিপ ফ্যাক্টরস। রিলেশনশিপ ফ্যাক্টরসের মানে সম্পর্কের টানাপোড়েনের একটা, এখন মডার্ন যুগে সবাই কিন্তু ভ্যালিডেশন চাইছে, সবাই একটা র্যাট রেসে আছে, কে আগে গেল কে পরে গেল। সেখানে আমি দেখছি আমার বন্ধুদের প্রোফাইল পিকচারে সবাই বলেছে, উফ তোকে কি সুন্দর লাগছে, তোকে একদম পরীর মতো লাগছে, তার হাজার হাজার লাইক হয়ে যাচ্ছে। আমার ছবিতে একটা লাইক বা লাইক নেই, তো কি দরকার লাইকের? আমার তো ভালো লেগেছে ছবিটা, সেজন্য তো আমি প্রোফাইল পিকচার করেছি, কারোর ভ্যালিডেশন তো দরকার নেই, আমার ভালো লেগেছে তাই আমি করেছি। ফেসবুক, ইনস্টা, যে প্ল্যাটফর্মই হোক, সেটা যদি আমি বিজনেসের জন্য ইউজ করি আলাদা কথা, যদি পার্সোনালি ইউজ করি সেটা তো আমার মেমোরিগুলোকে বাঁচিয়ে রাখছে। আজকে আমি একটা কফি শপে গেলাম,
কফি খেলাম বন্ধুদের সঙ্গে, ছবি তুললাম, আপলোড করলাম। সেটাই কে কটা লাইক করলো, কি বললো, কি যায় আসে, একটা মেমোরি। সেটা পরে যখন আমি ছবিটা দেখবো আমার ভালো লাগবে, ও সেই কত বছর আগে ওদের সঙ্গে দেখা হয়েছিল, আমরা ওই কফি শপটায় গিয়ে কফি খেয়েছিলাম। হয়তো তাদের সঙ্গে যোগাযোগ না থাকলে তখন তাদেরকে একবার ফোন করতেও ইচ্ছা করবে, বা তাদের কন্ট্যাক্ট না থাকলে তাদের নামগুলো ফেসবুকে সার্চ করতে ইচ্ছা করবে। এগুলো তো একটা পজিটিভ মেমোরি। তো সেখানে আমি ভ্যালিডেশন কেন খুঁজবো? আরেকটা হলো টেক্সট মেসেজ রিডিং, পুরনো চ্যাট পড়া। এক সময় আমার এত ভালো কথা হতো, আজকাল তার সঙ্গে কথাই হয় না। তারপরে সম্পর্কের আরো আত্মীয় স্বজনের কিছু মেসেজ থাকতে পারে, তারা আমায় এটা বলেছিল। রাতে শুয়ে শুয়ে আমি মোবাইল ঘাঁটছি আর চ্যাট পড়ে যাচ্ছি। আমার মাথাকে আমি প্রচুর কিছু দিচ্ছি জল ঘোলা করার জন্য, ভাবনা চিন্তা করার জন্য, আর আমার ঘুমটার 12টা বাজানোর জন্য। কি করে আসবে ঘুম? এগুলো তো আমাদের হাতে। ঘুমানোর আগে আমি যতক্ষণ মোবাইল ঘাটলাম, এবার যদি আমি ভাবি ঘুমোতে যাব, মোবাইলটা পাশে রাখবো, তারপরে আমি এমন কিছু করব যেটা আমাকে বোর করে। বাড়ির বড়রা সবসময় বলে 1 থেকে 100 বা 100 থেকে 1 গুনতে। কেন? ওটা খুব বোরিং, কতক্ষণ করবেন? 100 থেকে 1 আপনি কতবার ব্যাক কাউন্টিং করবেন? 1 থেকে 100টা থেকেও 100 থেকে 1টা এফেক্টিভ, কারণ ব্রেন কিন্তু আমরা 1 থেকে 100 যেরকম বলতে পারি একদম 1 2 3 4 করে ঝড়ের গতিতে, ব্যাক কাউন্টিংটাই আমাদের ব্রেন একটু কাজ পায়। তো ব্রেন সেটাই ব্যস্ত থাকছে, আর তখন ব্রেন অন্য কিছু ঘোলাচ্ছে না, ওটা করতে করতে একসময় বোর হয়ে গিয়ে ঘুমিয়ে যাচ্ছি। ছোটবেলায় যখন আমরা ঘুমোতাম না, আমাদের মা আমাদের পিঠ চাপড়াতো। কেন? আমরা বোর হয়ে যেতাম এক রিদিমে থুপ 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 করে। তখন তো আমাদের হাতে মোবাইল ছিল না, তখন আমরা নিজেকে বিজি রাখতাম না। তখন আমাদের বিজি থাকাটা কি ছিল? চিৎকার করে কান্না। তো যখন কাঁদতে কাঁদতে ওই পিঠের মধ্যে থুপ 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 থুপ, কতক্ষণ কাঁদবো? একটা সময় বোর হয়ে ঘুমিয়েই যাব। বা ফিডিং বোতল মুখে গুজে দেওয়া বা চুষি কাঠি, কতক্ষণ চুষবে? একটা টাইমে ঘুমিয়েই যাবে। তো ছোটবেলায় আমাদের ব্রেন কিন্তু জানতো কিভাবে ঘুমোতে হয়, কিভাবে বোর হয়ে ব্রেনকে ঘুম পাড়াতে হয়। আমরা বড় হয়ে অনেক বেশি কিছু শিখে ব্রেনকে সেটাই ভুলিয়ে দিয়েছি। আমাদের হাতে মোবাইল আসায় আমাদের এখন চয়েস প্রচুর, সেটাও একটা কারণ। আমাদের কেরিয়ার অপশন প্রচুর, বিজনেস অপশন প্রচুর, দেখার জিনিস প্রচুর। কত মুভি দেখবে? পাইরেটেড ভার্সন টেলিগ্রামে চলে আসছে, ইউটিউবে তো ফ্রিতে হাজার হাজার লাখ লাখ মুভি কন্টেন্ট দেখার আছে। আগে তো ছিল না। যদি মা বাবাকে জিজ্ঞাসা করেন, বা আপনার যদি বয়স সেরকম হয়ে থাকে, সেই জায়গায় পিছিয়ে যদি যান, দেখবেন টিভিতে যে শো গুলো হতো তার একটা সীমিত টাইম ছিল। ওই টাইমের বাইরে গেলে আর দেখতে পাবেন না, চয়েসই ছিল না, দেখবেন কি করে? তারপরে ছিল ভিসিআর, সিডি, ডিভিডি। সেগুলোরও অপশন থাকলেও সেগুলো প্রত্যেকের বাড়িতে অ্যাভেলেবেল ছিল না। সেটাও একটা বিশাল ব্যাপার ছিল, কবে দেখা হবে, সবাই মিলে একসঙ্গে দেখব। কিন্তু এখন নিজেই ছোট্ট স্ক্রিনটায় বসে ঘন্টার পর ঘন্টা টাইম স্পেন্ড করা যায়, শেষই হবে না। যেহেতু আমাদের হাতের মধ্যেই আছে, অর্ধেক জিনিস ফ্রি, আর আমার কখনো কমতি হবে না। এটা ভাল লাগছে না, ওটা ওটা সেটা, তো আমাদের ব্রেন শান্ত হবে কি করে? কেরিয়ার অপশন নিয়ে আগে অপশন অল্প ছিল, এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে। এখন এত কেরিয়ার অপশন, রাতে শুয়ে অর্ধেক স্টুডেন্ট তো ভাবছে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, তার থেকে ভালো কন্টেন্ট ক্রিয়েটার হই। কন্টেন্ট ক্রিয়েটারদের কত বড় বড় বাড়ি গাড়ি, তার থেকে ভালো একটা ছোট বিজনেস শুরু করি। তো এত চয়েসের মধ্যে নিজের সুস্থ থাকা, ভালো থাকা, এটাই কোথাও গায়েব হয়ে যাচ্ছে না?
এটা তো আমাদের হাতে। তো এত চয়েসের মধ্যে নিজেরটা বেছে নিয়ে বাকি সময়টা সেগুলো নিয়ে আর না গুলিয়ে আমাদের মাথাটাকে একটু রেস্ট দিই। জানি বলাটা যত সহজ, করাটা তত নয়। বাঁচার জন্য টাকা দরকার, টাকা রোজগারের জন্য প্রচুর ভাবতে হয়, প্রচুর মাথা কাটাতে হয়। সেটার জন্য একটা রাস্তা আছে। আমার মাথায় যা যা ঘুরে বেড়াচ্ছে, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বিজনেস করব, কন্টেন্ট ক্রিয়েটর হব, দোকান দেব, অনেক কিছু। একটা টাইম নিয়ে বসবো, 15 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, খাতা পেন নিয়ে বসবো, সব কটাকে লিখবো। কোনটায় কি প্লাস পয়েন্ট, কোনটায় কি মাইনাস পয়েন্ট লিখবো, এবং লিখে সেখানে একটা সমাধান করলাম। ব্রেন জানলো যে ও কিছু একটা ডিসাইড করেছে, ব্যাস। ওইটা কিন্তু আমাদের বেড টাইম প্রায়োরিটি হতে পারে না। ব্রেন কি শিখবে না শিখবে সেটা আমাদের হাতে। ব্রেনের টিচার কিন্তু আমরা। শুধু আমরাই নয়, আমাদের সারা দিনের অ্যাক্টিভিটি। আর নেগেটিভ জিনিস ব্রেন খুব ক্যাচ করে, আর ব্রেন কিন্তু সেটাই করার চেষ্টা করে। ব্রেন বোঝে না এটা ভালো খারাপ। আমি যদি বলি আমার তো ঘুম হয়ই না, এই শোবো, ঘুম আসবে না, ব্রেন জানলো যে আপনার ঘুম হয় না, ও কেন আপনাকে ঘুম পাড়াবে? ও তো জেনে গেল আপনার ঘুম হয় না, ওর এখন রাতটা কাজ। নতুন জেনারেশনের আরেকটা জিনিস হলো যে রাত জাগাটা কুল। তো আমি এরকম জেনারেশনের প্রচুর দেখেছি যারা রাতটাকে কুল ভেবে 2-3টে অবধি বন্ধুরা জেগে আছে, একসাথে কথা বলছে বা একসাথে পার্টি করছে, তারা 11টা-12টা অবধি ঘুমাচ্ছে। ঠিক আছে, আপনি প্রপার যদি ঘুমটা পান ভালো কথা, আপনার কুলনেস নিয়ে আপনি থাকতে পারেন। কিন্তু আপনি রাতে ঘুমালেন না, রাতটা আপনি কুল সাজলেন, সকালে সেজেগুজে কাজে চলে গেলেন, অফিসে গেলেন, ঘুমটা কিন্তু আপনার বাকির খাতায় থেকে গেল, সেটা কিন্তু আপনার শোধ হলো না। এবং 3 দিন যখন এই ঘুমটা, সেটা মিনিমাম যদি 1 ঘন্টাও হয়, মানে 1-1-1 করে 3 আওয়ার্স যখন হলো, তখন থেকেই কিন্তু শরীর আপনার প্রতিশোধ নিতে শুরু করবে। এখন আমি অনেক বড় বড় রোগের কথা বলতে পারি, না ঘুমালে এই হয় ওই হয়, আমি বলতে চাই না, আমি সেই বিষয়ে যাচ্ছি না। আমি শুধু বোঝাতে চাই যে ঘুমটা আপনার নেসেসিটি। বাকি দুনিয়া কি ঘটবে না ঘটবে আপনার হাতে নেই, নাইন বা ভাবলেন সেগুলো নিয়ে ছাড়ুন না, ব্রেনটা একটু শান্ত থাকুক। একটাই তো জীবন, সেখানে এত কিছু জলঘোলা করে লাভ আছে? বেশ কিছু রুলস আছে যা আপনারা নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারেন। সেগুলো করতে পারলে আপনাদের হয়তো ঘুম আসবে নিজে থেকেই। ঘুমের ওষুধেরও অনেক সাইড এফেক্ট আছে, তাই আমি কয়েকটা রুলস আপনাদের বলছি যেগুলো জাপান, কোরিয়ায় মানুষজন প্রচন্ড ইউজ করে, এবং ওরা কিন্তু মেন্টাল হেলথের দিক থেকে আমাদের থেকে অনেক উন্নত। ওরা ওভারথিঙ্ক করে না, ওরা প্রোডাক্টিভিটিতে বিশ্বাস করে, ওরা কাজটা ঠিকঠাক করে নেয়। আমাদের মতো সবকিছু ভেবে কাজের জায়গাও লবডঙ্কা হয় না। 5 মিনিটস রুল। আমার যখন রাত্রিবেলায় কোনো চিন্তা মাথায় আসছে, আমি ব্রেনকে বলবো এটা নিয়ে কাল ঠিক দুপুর 10টায় আমি 5 মিনিট ভাববো। ব্রেনকে আমি এটাই শেখাবো। এটা করলে কি হবে, সেই সময় ব্রেন শান্ত হলো, এবং প্রথম দিনই হবে না, বারবার করতে করতে দেখবেন পরের দিন ঠিক 10টার সময় আপনার আবার ওটাই মাথায় আসছে। ব্রেন জানে 10টা বাজে, আপনি তাকে কথা দিয়েছেন। তখন আপনি সেটা নিয়ে 5 মিনিট ভাবুন, 5 মিনিটের জায়গায় 10 মিনিট ভাবুন, তার বেশি না। নিজেকে একটু দয়া করুন। আমি মানুষ, আমার দ্বারা ভুল হতে পারে, এটা নিজেকে বোঝান। নিজের প্রতি দয়া করাটা খুব জরুরি। আমাকে পারফেক্ট হতে হবে না, আমি কোনো বিষয় নিয়ে ওভারথিঙ্ক করতে চাই না। আমায় ভালো থাকতে হবে, আমার চারপাশের মানুষকে অবশ্যই ভালো রাখতে হবে, কিন্তু সেটা ওভারথিঙ্ক করে নয়। যা করার আমি ঠিক করব। আমার দ্বারা একটা দুটো ভুল হতেই পারে, আমি তো মানুষ।
লাস্ট যে রুলটা বলবো 10-3-2-1 রুল। ঘুমানোর 10 ঘন্টা আগে থেকে চা, কফি, উত্তেজক ড্রিঙ্কস বন্ধ। 3 ঘন্টা আগে খাওয়া শেষ। ঘুমানোর 3 ঘন্টা আগে আমি ডিনার করে নেব। 2 ঘন্টা আগে আমার যা পেন্ডিং কাজ ছিল আমি সব করে নেব। আর 1 ঘন্টা আগে আমি কোনো স্ক্রিন টাইম রাখবো না। আমি সিনেমা দেখবো না, মোবাইল ঘাঁটবো না, কিচ্ছু করবো না। এই 10-3-2-1 রুলসটা কিন্তু প্রচুর মানুষের উপকারে লেগেছে। এটা নিজের উপর অ্যাপ্লাই করে দেখুন, হয়তো আপনারও কাজে লাগবে। আমি তো অনেক কারণ বললাম, এবার আপনার কেন ঘুম আসছে না সেটা তো খতিয়ে দেখতে হবে আপনাকেই। ভাবুন, চিন্তা করুন। আপনার ঘুম আসার কারণটা যদি আমি না উল্লেখ করে থাকি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম পডকাস্ট শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।